নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সাংস্কৃতায়নের মানুষের কাহিনীর পঞ্চম ও ষষ্ঠ পর্ব। পঞ্চম পর্ব। এবার আর একটা গল্প বলি, শোনো। লুলু আর লুলি দুই ভাই বোন ছিল। একদিন লুলু বৃষ্টিতে ভিজেছিল। ঠান্ডা লেগে বেশ জ্বর হলো তার। সেই সময় না ছিল ডাক্তার, না ছিল হাসপাতাল। পাকা চুলো দিদিমা যে ওষুধ বলে দিত তাই রোগীকে দেওয়া হতো। দিদিমা একটা পাতা ছেঁচে রস খাওয়াতে বলল। আরো বলল, আগুন দেবতার সামনে একটা পশু উৎসর্গ করতে হবে, তাহলেই ওর অসুখ ভালো হয়ে যাবে। খোঁজাখুঁজি করে মা একটা ধেড়ে ইঁদুর ধরে নিয়ে এলো। সেটাকে আগুন দেবতার উপর ফেলে দেওয়া হলো। চারপাশে ছড়িয়ে পড়ল মাংস পোড়ার গন্ধ। লুলু চুপি চুপি মাকে বলল, আমি ইঁদুরের মাংস খাবো। মা দিদিমাকে জিজ্ঞেস করতে সে বলল, খানিকটা পুড়ে যাক, তারপর লুলুকে দিও। ও তো আগুন দেবতার প্রসাদ। লুলু কিছুটা প্রসাদ খেয়ে চুপি চুপি লুলিকেও দিল। লুলি অন্য মেয়েদেরও ডেকে বলল, দেবতার প্রসাদ একা খাওয়া উচিত নয়, আমরা সবাই মিলে খাবো, চলো। ওর মা বেচারির খুব দুঃখ। সে আগুন দেবতাকে বলছিল, হে আগুন ভগবান, লুলুকে ভালো করে দাও। লুলুও মায়ের মতো হাত জোড় করে আগুন দেবতাকে নমস্কার করল। 3-4 দিন পরে দৌড়ঝাঁপ করে খেলতে শুরু করলো লুলু। এই সময় থেকেই মানুষ দেবতাতে বিশ্বাস করতে শুরু করেছে। ষষ্ঠ পর্ব। হাড় আর পাথরের অস্ত্র নিয়ে কয়েক লক্ষ বছর কাটিয়ে দিল মানুষ। ততদিনে আগুন ভগবানকে মানুষ নিজেদের কাছে পেয়ে গিয়েছিল। তখন বাসন হিসেবে চ্যাপ্টা পাথরের টুকরো, কলা পাতা এবং অন্য গাছের চওড়া পাতা ব্যবহার করত তারা। এবার একদিনের ঘটনা বলি, শোনো। 4-6 মাইলের তফাতে দুটো গুহা ছিল। দুটো গুহাতেই দুদল মানুষ বাস করত। একদিন উমা দিদিমার লোকেরা পাহাড়ে মধুর চাক ভাঙতে গেল। কিন্তু সুমা দিদিমার লোকেরা আগে থাকতেই ওই মধুর চাকটা দেখে রেখেছিল। রাতে মৌমাছিরা চাকের মধ্যে ঢুকে যায়। উমা দিদিমার লোকেরা রাতেই মধু ভাঙতে গেল। তারা মধুর চাক ভাঙতে যাবে, এমন সময় সুমা দিদিমার লোকেরাও পৌঁছে গেল সেখানে। তারপর দুপক্ষই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। উমা দিদিমার লোকেরা সংখ্যায় ছিল কম। সুমা দিদিমার লোকেরা খুব মারল তাদের। এই মারপিটের ফলে কেউ না মরলেও কারুর মাথা ফেটে গেল, কারুর শরীর রক্তে ভেসে গেল। সবাই সে রাতে যে যার প্রাণ নিয়ে বাড়ি ফিরে গেল। সুমা দিদিমা ক্ষেপে গিয়ে বলল, বড্ড সাহস হয়েছে ওদের। পরের দিন সকালেই পশুর চামড়ার বাজনা বেজে উঠল। পাথর আর হাড়ের অস্ত্র নিয়ে সুমার লোকেরা এগিয়ে চলল। উমা দিদিমার লোকেরাও সতর্ক ছিল। নিজেদের গুহার মধ্যে তৈরি হয়ে বসেছিল তারা। শত্রুপক্ষ কাছে এগিয়ে আসতেই তারা পাথর ছুঁড়তে শুরু করলো। যারা লড়াই করতে এগিয়ে এলো তাদের মধ্যে পুরুষের চেয়ে নারীদের সংখ্যাই বেশি ছিল। সব এক একজন সাহসী মেয়ে। পাথরের আঘাত খেয়েও গুহা পর্যন্ত এগিয়ে গেল তারা। গুহার সামনে গিয়ে সুমা চিৎকার করে উমাকে বলল, বেরিয়ে আয়, লুকিয়ে বসে আছিস কেন? উমাও ভয় পাবার পাত্রী নয়। দুপক্ষের মেয়ে পুরুষে হাতাহাতি লড়াই শুরু হয়ে গেল। শুধু লাঠি আর পাথরের অস্ত্র দিয়েই তারা পরস্পরকে আঘাত করল না, দাঁত দিয়ে কামড়ে দিল, নখ দিয়ে আঁচড়ে দিল। উমা দিদিমার 6 জন লোক মারা গেল। সুমারও 5 জন লোক মারা গেল। অন্যরা ভয়ে পালিয়ে গেল।
তারা তখন কেমন লোক ছিল একবার ভেবে দেখো। সামান্য একটু মধুর জন্যে কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।